First sunray on Kanchenjunga top. ছোট থেকেই পাহাড়ে চড়ার নেশাটা প্রবল। 2023 সালের মে মাস থেকেই 4 বন্ধু মিলে প্ল্যান করে ফেললাম গৈচালা ট্রেক করব। উচ্চতা আর অনেকের অভিজ্ঞতা শুনে ভয় পেলেও কেউ পিছুপা হয়নি। ঠিক হয়েছিল দশমীর পরের দিন বেরোবো, 24 অক্টোবর 2023। হঠাৎ যেটা শুনলাম সেটাতে খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম সকলে। On October 4th, 2023, a devastating glacial lake outburst struck North Sikkim, sending shockwaves across the northeastern state. সিকিমের এই ভয়াবহ চিত্র আমাদের আশার গোদের ওপর বিস্ফোরণ কাজ করছিল। 28 অক্টোবর 2023 হঠাৎ একটা কল আসে বসন্তজির, আর তার 10 মিনিটের একটা কল আমাদের ধরে প্রাণ এনে দিয়েছিল। শুনলাম ট্রেকটা হচ্ছে, চটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেকের উদ্দেশ্যে। গৈচালা ট্রেকের শুরুতে আমাদের প্রথম দিনের বেস ক্যাম্প ছিল সিকিমের প্রথম রাজধানী ইয়াকসাম। হারোয়ের বিশেষত্ব কি জানেন? 80-র দশকের প্রখ্যাত বলিউড অভিনেতা ড্যানির নাম শোনেনি এরকম খুব কম লোকই আছে। সেই ড্যানির বাড়ি এই ইয়াকসামেই। এই গৈচালা সিরিজের প্রথম পর্বে গোটা ইয়াকসাম গ্রামটার সৌন্দর্যের অভিজ্ঞতার সঞ্চয়ের গল্প থাকবে, আর তারই সাথে ঘুরে দেখাবো আপনাদের কিভাবে পৌঁছালাম। এইবার আপনাদের স্ক্রিনে তুলে ধরছি, দেখতে থাকুন নীল ভেগাবন্ড। বালিঘাট স্টেশন থেকে ডানকুনি শিয়ালদা লোকাল ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা। এই যে চলে এসেছে আমাদের অমরেশ ভাই, ট্রেকার 2, গৌতম দা, এই যে আমাদের বাপ্পা। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, ওয়েট করছি দার্জিলিংয়ে দলবো বলে। এই যে আমাদের রুকশাকগুলো রাখা আছে এইভাবেই। শিয়ালদা থেকে রাত 8টার দার্জিলিং মেল ধরে বেরিয়ে পড়েছিলাম আরও একটা অ্যাডভেঞ্চার করব বলে। আফটার ডিনার চায়ের প্রিপারেশন চলছে এখন। এই যে গৌতম দা চায়ের জন্য এই তো নিয়ে এসছে। এই যে বাপ্পাদা চলে এসছে, বাপ্পাদার কাপ নিয়ে। দেখি বাপ্পাদা, দেখি বাপ্পাদার কাপটা দেখি একটু। প্রবল উদ্দীপনা আর এক অজানাকে জয় করব বলে বেরিয়ে পড়েছিলাম সিকিমের সর্বপরিচিত কঠোর ট্রেকের উদ্দেশ্যে। গৈচালা, উচ্চতা 5100 মিটার। এই যেন এক স্বপ্ন বাস্তব হতে চলেছে। ট্রেন যাত্রাটা ছিল শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত। ওখান থেকে গাইডের পাঠানো গাড়িতে করে পৌঁছে যাব ইয়াকসাম। পৌঁছে গেছি এনজেপিতে। এই যে অমরেশ, এই যে গৌতম দা গোপ্রো সেট করতে করতে আসছে, আর আমাদের চলে এসেছে বাপ্পাদা। সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে, আমরা দেখাবো। অসাধারণ ভিউ। এই যে কাঞ্চনজঙ্ঘাটা নিচ্ছি আমরা। দেখেছেন, বলতেই ভুলে গিয়েছিলাম, যেহেতু আমরা গ্রুপে যাচ্ছিলাম তাই সবাই মিলে গ্রুপটার একটা নাম ঠিক করেছিলাম, পাহাড় প্রেমী। এরকম রৌদ্রোজ্জ্বল মাখা একটা সকালে এনজিবি ছেড়ে সেবক রোড ধরে আমরা এগিয়ে চলেছিলাম ইয়াকসামের উদ্দেশ্যে। মনে ভয় ছিল কিছুদিন আগেই সিকিমের ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কথা ভেবে। বিপর্যয়ের পর সিকিমে এসেছি, এই প্রথম দেখছি আমরা। অনেকটা চওড়া হয়ে গেছে তিস্তা, তো আমরা চাইছি যে ভিউটা নিতে। এই যে আমরা একটু নেবে, একটু রিল্যাক্সেশনের জন্য নেমেছি, ভিডিওটা নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য বসে আছি। এই যে মেনু, হোটেল হাইওয়ে। তুমি কি অর্ডার দিয়েছো? ভেজ থালি। এই যে ভেজ থালি আর মশলা ম্যাগি। চলো, আমাদের ভিউটা এরকমই এখান থেকে দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। লেক্সিপ মার্কেট থেকে বাংলার রাস্তাটা নিয়েছিলাম ইয়াকসামের জন্য। বড় বড় পাহাড় আর উঁচু নিচু ঢেল খেলানো রাস্তার মধ্য দিয়ে স্বপ্নের রাজ্যে পাড়ি দিয়েছিলাম। আর আপনাদের সামনে যদি এত সুন্দর অতিথি আপ্যায়নের ব্যবস্থা থাকে, তাহলে কে না একটু আদর করে থাকতে পারে।
ইয়াকসাম পৌঁছানোর আগের মুহূর্তেই পেয়ে গেছিলাম বিশাল আকৃতির ফামরং ঝর্ণা। এটি পশ্চিম সিকিমের ইয়াকসাম থেকে মাত্র 7 কিলোমিটার দূরের একটি অত্যাশ্চর্যজনক জলপ্রপাত। এটি পশ্চিম সিকিমের সর্বোচ্চ জলপ্রপাত এবং ইয়াকসামের আশেপাশে দেখার সেরা জায়গাগুলির মধ্যে একটি। সবুজের মাঝখানে অবস্থিত এই জলপ্রপাতটি দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা থেকে নেমে এসেছে। জলপ্রপাতের নিচে একটি সুন্দর নিরাপদ পুল রয়েছে, যেখানে কেউ চাইলেই ঠান্ডা জলে ডুব দিতে পারে। ঝর্ণাটা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এতটাই স্বচ্ছ আর এতটা ঠান্ডা, দেখলে আপনার পা ভেজাতে ইচ্ছে করবেই। অনেকটা জার্নির পরে একটু রিলিফ পেতে নেমে পড়েছিলাম ফামরং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। অপেক্ষার অবসান, অবশেষে পৌঁছালাম ইয়াকসাম। ইয়াকসামের আক্ষরিক অর্থ 3জন বিদ্বান সন্ন্যাসীর মিলনস্থান। পড়তেই পাখিদের কিচিরমিচিরের আওয়াজ শোনা যায়। এরকম একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের সিকিমের প্রথম রাজধানী ইয়াকসামের প্রথম দিনের বেস ক্যাম্পের গেস্ট হাউসটা দেখে নেই, চলুন। আমরা পৌঁছে গেছি ইয়াকসামের গেস্ট হাউস থেকে ভিউজ। খুব তাড়াতাড়ি রাতের ডিনার সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ইয়াকসামের রাতের অভিজ্ঞতা সঞ্চয় করতে। ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছিলাম ইয়াকসাম মনেস্ট্রিতে। তবে আমার দেখা এত বড় মনেস্ট্রি বেল এই প্রথমবার। এগুলোকে ঘোরাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল। হোটেলে ফিরে এসে গ্রাউন্ড ফ্লোরে যা দেখলাম, একটা পরিবেশ দেখে কে না আর নিজেকে আটকে রাখতে চাই। ঘুম থেকে উঠেই সকাল সকাল আমরা কাঞ্চনজঙ্ঘা রুম থেকে রুম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। ও নাইস, ও লাভলি। সামনেই মনেস্ট্রি। ইয়াকসামের আনাচে কানাচে ছড়িয়ে আছে অজস্র মনেস্ট্রি। তার মধ্যে ইয়াকসাম বাজারের এই মনেস্ট্রিটির বেলটি অনেক বড়, যেটির কাল রাতে আমরা আপনাদের দেখিয়েছি। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে ঘুরতে এসে জন্তু জানোয়ার দেখতে পাওয়াটাই স্বাভাবিক। স্নো লেপার্ড, রেড পান্ডা, হিমালয়ান থনের ছাড়াও প্রায় 124 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এখানে। আছে 300-এরও বেশি প্রজাতির পাখিও। কাঠক মনাস্ট্রিটা সিকিমের এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক জায়গাতেই। সেই 1159 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এই কাঠক মনাস্ট্রি। ইয়াকসামের এই মনাস্ট্রিটা খুবই সুন্দর দেখতে। এখান থেকে সূর্যোদয়ের ভিউ আর ইয়াকসামের গ্রামের ভিউটা অসাধারণ। কাঠক মনাস্ট্রি থেকে সূর্যোদয়ের এক অসম্ভব ভালো একটা দৃশ্য তুলে ধরছি আপনাদের জন্য। একসময় রাস্তায় হেঁটে চলেছি, এত সুন্দর সুন্দর ফুল, অসাধারণ। আর কালকে থেকে এসে যা মারাত্মক ঠান্ডা লাগছে হঠাৎ করে গরমে এসে। আমরা সকালবেলা বেরিয়েছি সানরাইজ প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। অসাধারণ ভিউ পেয়েছি। আমার সাথে আমাদের দাদা আর বৌদি আছে, আর বাকি লোকজন অনেকেই ওঠেনি এখনও, কারণ ট্রেকের জন্য ওরা খুব বেশি এক্সাইটেড। তো আমার একটু ঘুরে বেড়ানোর ইচ্ছা বেশি। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এই
এখানে অসাধারণ একটা ভিউ। ফাইনালি পৌঁছে গেছি ইউকসাম লেকের এন্ট্রান্স। এই যে টিকিট काउंटर जस्ट खुलছেন दादा भाई। 3 हम लोग 3 बंदे लोग हैं तो 3 टिकट काटने के लिए बोला है। वाओ ये असाधारण सुपर। কাঠক হ্রদ কাঠক তসো নামে পরিচিত একটি সুন্দর হ্রদ যা সিকিমের পশ্চিম অংশে ইয়াকসামে অবস্থিত। এটির নাম লামা কাথক কুন্টু চংপো থেকে এসেছে, যিনি এখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তন করতে এসেছিলেন। এই নির্মল হ্রদের স্বচ্ছ জল আশেপাশের পাহাড় আর আকাশকে প্রতিফলিত করে। হ্রদের চারপাশে প্রার্থনার পতাকাগুলি হ্রদের চারপাশে বিশালাকার সবুজ পরিবেশে রং যোগ করে দেয়। পুরো প্রভাব মনমুগ্ধকর। স্থানীয়রা হ্রদটিকে পবিত্র বলেই মনে করে। হ্রদটি লামা কাঠক নিজেই পবিত্র করেছিলেন। এতটাই শান্ত স্নিগ্ধ পরিবেশ যে আপনার ঘন্টার পর ঘন্টা সময় এমনি কেটে যাবে। আর তাছাড়া জলের দিকে তাকিয়ে থাকলেও দেখতে পাবেন অজস্র রং বেরঙের মাছেদের খেলা। 5800 ফিট উচ্চতায় অবস্থিত এই হেলিপ্যাডটি করা হয়েছিল বিশেষত ওয়াইল্ড ক্যাম্পিং করার জন্য। এখান থেকে পুরো ইয়াকসামের ভিউটা অসাধারণ, দেখতে ভুলবেন না। বড় এলাচ কে না খেয়েছেন, তবে গাছ থেকে তুলে কাঁচা অবস্থায় খেতে তার স্বাদ আর সুগন্ধির কোনো তুলনা হয় না। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন একবার। इसका इससे खाना पड़ेगा। ট্রেকিংয়ের লাগেজ আনুষঙ্গিক বহন করার জন্য এখানে সচরাচর ইয়াক বা ঘোড়ার ব্যবহার করা হয়। সকল ট্রেকার্স বই চলা ট্রেকিংয়ের জন্য শুরুটা ইয়াকসাম থেকেই করেন। নেক্সট এপিসোডে থাকছে ট্রেকিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা। তার শুরুটা কীরকম হবে চলুন দেখে নিন। আমরা আজকে চলেছি সাথে এই জঙ্গল জাস্ট ফার্স্ট করলো সুন্দর ঝর্নার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। দোকানদার করছে, একটা টিম আসছে। রিয়েলি সচিনের বেস ক্যাম্পে পৌঁছে গেছি। পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন নীল ভ্যাগাবন্ড। আর অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।